আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দুর্গাপূজায় অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, এতে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিস্ট ও কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল, কিন্তু তারা সফল হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের বিভিন্ন স্থানে 793টি মণ্ডপে অসুরের মুখে দাড়ি দেওয়া হয় বলেও জানান তিনি। খাগড়াছড়িতে যে ধর্ষণের অভিযোগ ছিল, মেডিকেল রিপোর্টে সে আলামত পাওয়া যায়নি বলেও জানান উপদেষ্টা। ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহারের পর 144 ধারা তুলে নিয়েছে প্রশাসন। সকাল 6টা থেকে এটি কার্যকর হয়েছে। শনিবার রাতে খাগড়াছড়ি সদরে জেলা প্রশাসক ABM ইফতেকারুল ইসলাম খন্দকার এবং গুইমারার উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার 144 ধারা প্রত্যাহারের কথা জানান। ফলে অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে খাগড়াছড়িবাসী। 8 দিন পর 144 ধারা প্রত্যাহারে শহরতলিতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি কমেছে। একটি ধর্ষণের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে 27 সেপ্টেম্বর 144 ধারা জারি করে প্রশাসন। টানা ছুটির পর আজ থেকে আবারও শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচার। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, একাডেমিক ভবনের আশেপাশের সড়কগুলোতে প্রার্থীদের প্রচারপত্র বিতরণ করতে দেখা গেছে। এদিকে রাকসু নির্বাচনের প্রচারের সময় বাড়ানো হয়েছে। রবিবার প্রধান রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান, 5 থেকে 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। 16 অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। এর আগে প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেন। ওই সময় ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। এতে ছাত্রদল সহ অনেকে ভোট পেছানোর দাবি তোলেন। ফলে 22 সেপ্টেম্বর জরুরি সভায় 25 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভোট গ্রহণ পেছানোর সিদ্ধান্ত নেয় কমিশন। খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে শনিবার গভীর রাতে আগুনে পুড়ে গেছে 19টি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক 1:45টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। রামগড় ও মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুন নেভানোর কাজে যোগ দেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। রাত 3টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মোটর গ্যারেজ, ইলেকট্রনিক্স, ফার্নিচার ও মুদি দোকান। সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের কমান্ডার ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এবারে সারা দেশের খবরাখবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া অমরের রিপোর্ট। খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত 28টি পরিবার ও ব্যবসায়ীকে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। কুষ্টিয়ায় লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের IER বিভাগের প্রফেসর ডক্টর খালেদুজ্জামান মিজান। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা বিষয়ে লালমনিরহাটে মতবিনিময় সভা করেছে বিএনপি। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
ফরিদপুর শহরতলি ডিক্রিরচর ইউনিয়নের র্যালি ও সাংগঠনিক সভা করেছে জাকের পার্টি। সভাপতিত্ব করেন ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক ফকির। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচনা সভা হয়েছে। উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন। গাজে আগ্রাসন ও সমুদ ফ্লোটিলা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও দোয়ার আয়োজন করেছে সর্বস্তরের মানুষ। চাকুরি জাতীয়করণের দাবিতে ও ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক সমাবেশ সফল করতে ময়মনসিংহের ভালুকায় প্রস্তুতি সভা হয়েছে। নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের হাজী আমিনুল্লাহ বাজারে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। গাজীপুরে যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার লক্ষ্যে ইউনিটি ২৯-এর আয়োজনে ফুটবল ফাইনাল খেলা হয়েছে। ছোট দেওরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হানু। খেলায় গোল্ডেন স্পোর্টিং ক্লাব ০-১ গোলে বন্ধুমহল একাদশ ছোট দেওরাকে হারিয়ে বিজয়ী হয়। সাদিয়া ওমর, চ্যানেল আই। রাজশাহীতে ৩৩তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫ শুরু হয়েছে। রাজশাহী টেনিস কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড় ও ম্যানেজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং টেনিস প্রিয় দর্শকরা। এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, হংকং এবং অস্ট্রেলিয়ার ৩৯ জন সহ মোট ৫৭ জন অনূর্ধ্ব ১৮ টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করছেন। ১০ অক্টোবর এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।